প্রভু যিশু, এই সুন্দর সকালে সূর্যরশ্মি যেভাবে পৃথিবীকে আলোয় ভরিয়ে তোলে, তেমনইভাবে তোমার আশীর্বাদে ও তোমার পবিত্র আত্মায় আমার জীবনকেও ভরিয়ে তোলো। পাখিরা যেমন করে গান গেয়ে তোমার প্রশংসা করে ও তোমাকে ধন্যবাদ দেয়, তেমনি আমিও তোমাকে ধন্যবাদ দিতে চাই। কারণ এই যে নতুন একটি দিন, সুন্দর একটি দিন তোমারই অনুগ্রহে আমি দেখতে পেয়েছি। তোমাদের সকল শক্তির উৎস হল স্বয়ং প্রভু। তার সেই প্রবল শক্তিতেই শক্তিমান হও তোমরা, কারণ যাতে তোমরা শয়তানের সমস্ত ছল চাতুরির বিরুদ্ধে স্থির হয়ে দাঁড়াতে পারো। আর যদি আমি ব্যর্থ হই, হাল ছেড়ে দিই, হতাশ হয়ে পড়ি, তবে আমাকে শক্তি দিও। আমি যেন আজ যেখানেই যাই সেখানেই ভালোবাসা, ক্ষমা ও বিশ্বস্ততা ছড়িয়ে দিতে পারি। আমি যেন সর্বত্রই সকল মানুষকে সাহায্য করতে পারি। এইভাবেই তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারি। তাই প্রভু, এই যে নতুন দিন আমি শুরু করেছি, এখন থেকে আবার রাত্রিকালে বিছানায় আসা পর্যন্ত তুমি সব সময় আমার সাথে থেকো। তাই প্রভু, তোমাকে জানাই শত শত কোটি ধন্যবাদ। যোহন লিখিত সুসমাচারের 14 পদ থেকে পিতার নিকট পৌঁছানোর পথ যিশু সম্বন্ধে কিছু বাক্য। থোমা তাহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন? তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিয়াছ এবং দেখিয়াছ। ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু, পিতাকে আমাদের দেখান, তাহাই আমাদের যথেষ্ট। যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকেও দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কাজ সকল সাধন করেন। আমার কথার বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতেও আছেন। যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আর তোমরা আমার নামে যাহা কিছু আজ্ঞা করিবে তাহা আমি সাধন করিব, যাতে পিতা পুত্রে মহিমান্বিত হয়। আমিন। যদি আমার নামে আমার কাছে কিছু আজ্ঞা করো, তবে আমি তাহা করিব। সত্যের আত্মা শিষ্যদের সহায় নিয়ে কিছু বাক্য। তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর তার এক সহায় তোমাদিগকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমার নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না। আমি তোমাদের নিকটে আসিতেছি। আর অল্পকাল গেলে জগৎ আমাকে আর দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে। আর সেই দিন তোমরা জানিবে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো, এবং আমি তোমাদিগতে আছি। আমিন। যে ব্যক্তি আমার সমস্ত আজ্ঞা সকল পালন করে, সে আমাকেও প্রেম করে। আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকেও প্রেম করবে, এবং আমিও তাহাকে প্রেম করিব। তোমরা যে বাক্য শুনতে পাচ্ছ তা কিন্তু আমার নয়, সেটা হলো পিতার।
যিনি আমাকে পাঠাইছেন। পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করিয়া দেবেন। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে, আমি সেই রূপে দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। তোমরা শুনিয়াছ যে আমি তোমাদিগকে বলিয়াছি, আমি যাইতেছি, আবার তোমাদের কাছে আসিতেছি। যদি তোমরা আমাকে প্রেম করিতে, তবে আনন্দ করিতে যে আমি পিতার নিকটে যাইতেছি, কারণ পিতা আমা অপেক্ষা মহান। যিশুই হল প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে, তাহা হইলে তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে শাখাগুলিতে ফল ধরে তাহা আরও পরিষ্কার করিয়া কাটিয়ে দেন, যেন তাহাতে আরও অধিক অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি, তৎপ্রযুক্ত তোমরা এখন পুরস্কৃত হইয়াছ। তাই প্রভু কহিছেন, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতেও না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া হয়। সে শুকাইয়া যায় এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় আজ্ঞা করিও, তোমাদের জন্য তাহা করা যাবে। ইহাতেই আমার পিতা মহিমান্বিত হয় যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমন তাহাদিগকে প্রেম করিয়াছি। তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তোমরা যে আমাকে মনোনীত করেছ তা নয়, আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, যেন তোমরা ফলবান হও। আর তোমরা আমার নামে পিতার নিকট যাহা কিছু আজ্ঞা করিবে, তাহা তিনি তোমাদেরকে দেবেন। আমিন। জয় যিশু।